বেআইনি টোল চলছে। আমরা এই অবরোধ করার আগে জেলার প্রশাসনকে নোটিশ করেছিলাম। প্রায় 3 ঘন্টা হয়েছে, ঘড়ির কাঁটায় 9টা থেকে এখন ঘড়ির কাঁটায় 12টা। কেন 3 ঘন্টা অবরোধ? আমরা যখন এক লোক উচালন থেকে ঢোকার চেষ্টা করছিলাম, সারির পর সারি গাড়ি দাঁড়িয়ে আছে। প্রথমত যে ডান দিকটা হচ্ছে হুগলি, বাঁ দিকটা হচ্ছে বর্ধমান, আমরা ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। একদম ব্রিজ কাঁপছে। মূল অভিযোগ হচ্ছে টোলকে কেন্দ্র করে যা কার্যত এখানে মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে। এই অবরোধের ফলে অনেক যাত্রীর সমস্যা হচ্ছে, ট্রান্সপোর্টেশন সমস্যা হচ্ছে। মূল কারণটাকে কেন অবরোধটা কেন করতে হলো? টোলের জন্য সমস্যা হচ্ছে। টোল বেআইনি টোল চলছে। কোথায় টাকাটা যাচ্ছে সরকারি খাতায় কোনো জমা পড়েনি। কে পাচ্ছে টাকাটা? উদান পাচ্ছে না, উপপ্রধান পাচ্ছে না, ব্লক সভাপতি পাচ্ছে না, কেউ জানেনি টাকাটা। ওই জন্য এই অপরাধটা হয়েছে। উচ্চালন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে। 5 বছর ধরে চলছে টোলটা। এই টাকা পঞ্চায়েতে জমা পড়ে না। আপনি টাকাটা জমা পড়ে, যেটা না পড়লে হয় সেইটাই হয়তো 20-30 হাজার টাকা জমা পড়ে। এই টোলের টাকা 3 ঘন্টা অবরোধ হয়েছে মানে টোল ট্যাক্সের জন্য। কিসের টোল? কারণটা কি? চালন টোলটা কাটছে ওখানে। টোলটা কি বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধ কে প্রমাণ করলো? সেটা বলতে পারবো না, বলছে যেটা সেটা শুনলাম। আমরা এই অবরোধ করার আগে জেলার প্রশাসনকে নোটিশ করেছিলাম। জেলার সভাধিপতি জানে, বর্ধমান জেলার রায়না থানা অন্তর্গত মাধবদী থানাকে আমরা জানিয়েছি অবৈধভাবে যে টোল নিচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে পথ অবরোধ করেছিলাম। গোঘাট থানা এসেছিল, মাধবদী থানা এখনো পর্যন্ত আসেনি। প্রচুর পরিমাণে টাকা, এই টাকা কোন খাতে যাচ্ছে 1 নম্বর জানার বিষয় এইটি। 2 নম্বর এই যে ব্রিজের চটা উঠে গেছে। ব্রিজ কাঁপছে কার্যত। হেভি লোডের কারণে ব্রিজ কার্যত কাঁপছে। যে কোনো সময় দ্বারকা নদীতে ডুবে যেতে পারে। এই দায় কাটা। এই দায়টা প্রশাসনকে নিতে হবে, বিশেষ করে মাধবদী থানা। আপনি জানেন রামকৃষ্ণ সেতু। আপনি কি জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বর্ধমানে আসছেন প্রশাসনিক সভা করতে? তার আগে অভিযোগটা উঠছে, খুব ভয়ঙ্কর অভিযোগ। কিন্তু মুখ্যমন্ত্রীকে কি জানাবার কোনো স্কোপ আছে? এক নাম্বার 2, জেলার যিনি সমাহর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে কি জানিয়েছেন আপনারা? এবং সভাধিপতিকে জানিয়েছেন? অবশ্যই সভাধিপতিকে জানিয়েছে, আমার কাছে ডকুমেন্টস রয়েছে। ঠিক আছে। যদি না ওঠে, এখন পর্যন্ত মাধবদী থানা আমাদের সঙ্গে কোনো কথা বললো না। এই মাস পিটিশন আমরা কয়েক হাজার। ভাগের টাকা পাচ্ছে কে? ভাগের টাকা নিশ্চয়ই আছে যারা এখন দলের ক্ষমতায় আছে। আপনারা তো ক্ষমতায় আছেন। শুনুন, ক্ষমতায় আছি বা যারা অসাধু ব্যক্তি প্রশাসনকে হাত করে একতরফা প্রশাসন, পুলিশ ইনভলভ অবশ্যই। না হলে কেন মাধবদী থানা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কথা বললো না? আমরা ঝাড়া 2 থেকে 2.5 ঘন্টা এই জায়গায় অবরোধ করলাম। আমরা চেয়েছিলাম মাধবদী থানা আসুক, আমরা কথা বলি ওনাদের সঙ্গে। মানে কেন এলো না বলে মনে হচ্ছে? ওরা ওই জায়গায় ভাগ একটা পায়। যদি এই টোল না উঠে, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, সারা পশ্চিমবঙ্গব্যাপী কোনো জায়গায় টোল নেই। এই মাস পিটিশন মমতা বন্দ্যোপাধ্যায় হাতে কালকে আমরা তুলে দিয়ে আসবো। যে রাস্তা, এটা ব্যক্তিগত মানুষের রাস্তা, ব্যক্তিগত জায়গা, মালিকের জায়গার উপরে রাস্তা। এটা পঞ্চায়েতের রাস্তা নয়, এখানে পঞ্চায়েতের জায়গা নয়, এটা মানুষের ব্যক্তিগত জায়গা, তার রেকর্ড দলিল। তাহলে এইখানে টোল যেটা উচ্চালন গ্রাম পঞ্চায়েতের বলছেন অবৈধ, তার কাগজপত্র রয়েছে। আমরা বৈধ অবৈধ কাকর বাস থেকে আসিনি। আপনার বাড়ি? আমার এখানে বাড়ি গোঘাট। কোন অঞ্চল বাড়ি?
যে অভিযোগগুলো করছে শুনছেন তো? সঠিক 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 এরকম চলছে, কাটছে 5 বছর ধরে অভিযোগ টোল কাটছে, 400-500 করে টোল কাটছে। আচ্ছা, পার ডে আমাকে বলুন, পার ডে আমি যাবো, পার ডে আমাকে বলুন, পার ডে পার গাড়িতে কত? 200 থেকে 400, 200 থেকে 400। ইচ্ছা আমাদের জোর জুলুম, রাত্রে আরো 400, 500, 600 বলা যাবে না। মানে পাশে পুলিশ দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, পুলিশ ভ্যান নিচে থাকে দাঁড়িয়ে, হাতের সামনেই করে। আমরা থেকে 24 ঘন্টা যাতায়াত করি রাস্তায়। আমরা ব্রিজের এপারে বাড়ি, ওপারে টোল কাটছে। আর হুগলি জেলা পরিষদের ব্রিজ, ওই রাস্তা হুগলি এই ব্রিজটা হুগলি জেলা পরিষদ না হাপ গোটা জেলা পরিষদ? তো হুগলি জেলা পরিষদ সভাধিপতি জানে? হ্যাঁ, সব জানা। আমরা ব্রিজের নেতা নোটিশ করতে আমাদের কাছে রয়েছে। ওদিকে বিধানসভা কোদলপুর, বিধানসভা গোঘাট, গোঘাট বিধানসভা কোদলপুর। কাকা না অবৈধ? অবৈধ টোল, এটা অবৈধ টোল এবং পুরো মাধবদী থানার সাপোর্টে ওই টোলটা চলছে। কোন নথির কিছু দেখাতে পারছে যে এইটা আমাদের উপর থেকে দিয়েছে, আমরা টোলটা আদায় করতে? তাহলে কিছু টোল আমাদেরকে দেখা। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো বলেনি কোথাও যে রাস্তার মোড়ে মোড়ে টোল লাগাতে, কোনো গ্রাম পঞ্চায়েতকে কি বলেছে? যদি বলে থাকে, কোনো টেন্ডার হয়েছে এখন অব্দি? না না, কোনো টেন্ডার নাই, এটা জুলুমবাজি টোল। লাস্ট কবে টেন্ডার হয়েছিল এই টোলটা করার জন্য? কোনো টোল এখানে, কোনো টেন্ডারই নাই, কোনো টোল হবেই না এখানে। তো লুটতরাজের ঘটনা বলছেন আপনি? ঘটনা চলছে তো এইখানে, আপনার ওরা অবৈধভাবে টোল নিচ্ছে। পার গাড়ি 200 টাকা। লরি, হেভি লোডের লরি কত? ওই 200 টাকা করেই নিচ্ছে। 200 টাকা রাস্তা, 200 আসবো টাকা আসবো ব্রিজে। আসবো আসবো দাঁড়ান কাকা, বাস কত? পাশে নেই। মোটর ভ্যান কত? মোটর ভ্যান হলে ওই 150। হুগলি জেলা পরিষদে। আর টোল চালাচ্ছে হচ্ছে বর্ধমান। কোন গ্রাম পঞ্চায়েত? ওটা হচ্ছে আপনার একলক্ষী চালন পঞ্চায়েত। এই যে এক তো ব্রিজ দেখুন, ব্রিজ কাঁপছে, মানে আপনিও কাঁপছেন, আমিও কাঁপছি, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তাহলে প্রশাসন, পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে এখানে? ঘুমুচ্ছে তো। এতদিনে এই মানুষ আজ প্রতিবাদ করেছে বলে এটা হচ্ছে। পুলিশ কিচ্ছু করে না, ওখানেও পুলিশ করে না, এখানেও করে। মানে গোঘাট থানা চুপচাপ, মাধবদী থানা থানা তো এরিয়ার বাইরে, মাধবদী থানা এইখানে ওদের টোল নিচ্ছে 100 হাত দূরেতে। মাধবদী থানা এসে নিজেরা জুলুম করে পয়সা নিচ্ছে। আমি নিজে 7 দিন আগে বলেছি। ভোর 4টে থেকে বেলা 10টা পর্যন্ত 1.5 লক্ষ টাকার উপরে ইনকাম আছে। 1.5 লক্ষ। আর রাত্রিরে তো আরো বেশি। এই টাকাটা এত টাকা? 3,30,000 থেকে 3.5 লাখ টাকা। এই টাকা কিন্তু কোনো প্রশাসনিক জায়গাতে জমা পড়ে না। এই যে রাস্তাটা যেটা দেখা যাচ্ছে সোজা, এটা হচ্ছে আপনার হুগলি জেলা। একদিকে গোঘাট, একদিকে জয়রামবাটি, একদিকে কামারপুকুর, একদিকে মেদিনীপুর, একদিকে কোদলপুর, একদিকে বিষ্ণুপুর, একদিকে বাঁকুড়া সর্বত্রই। আর আমি যেখানে দাঁড়িয়েছি তার উল্টো দিকটা হচ্ছে বর্ধমান ঢোকার রাস্তা। তাহলে প্রশ্ন হচ্ছে যে রাস্তাতে গাড়ি যানবাহনের ক্ষেত্রে যেভাবে টোলের বিরুদ্ধে অভিযোগ উঠছে দিনে এবং দুপুরে, এই অভিযোগটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে অ্যাকশন, হু ইজ দ্য রেসপন্সিবল, এই প্রশ্নের উত্তর চাইছি। আমরাও চাই রাস্তার উন্নয়ন হোক, আমরাও চাই রাস্তার সংস্কারের জন্য টোল আদায় হোক। যদি টেন্ডার হয়ে থাকে তাহলে আমাকে দেখাবেন। আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ করিনি, মানুষের কথা বলতেছি। অভিযোগ হচ্ছে 3 ঘন্টা যখন অবরোধ, এখানে মাধবদী থানার পুলিশ এখন অব্দি আসেনি। এই অভিযোগ এখানকার অবরোধকারী তারা বলছেন লুটে নিয়ে যাচ্ছেন, লুটে। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসবেন, আপনি প্রশাসনিক প্রধান হিসাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আপনি শুনুন, আপনি খবর নিন এখানকার বিধায়িকার মাধ্যমে, যিনি এখানকার বিধায়িকা সম্পদ হারা, যে একলক্ষী যে উজালন গ্রাম পঞ্চায়েতে যেটা টোল, সেটা সঠিক না বেঠিক, এটা আপনি তদন্ত করুন। কারণ মুখ্যমন্ত্রী যদি সংবাদ পায়, মুখ পূর্বে কিন্তু প্রশাসনের, মুখ পূর্বে রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের, এটা জেনে রাখুন। ব্রিজ জনসাধারণের পণ্য পরিবহনের জন্য, একদিকে বালি মাফিয়াদের দৌরত্ব, একদিকে অবৈধ টোলের অভিযোগে কার্যত সরব সকাল 9টা থেকে প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। যেতে হবে, আমাদের কাছে তো ওইসব ব্যাপার কিছু নেই। আমাদের আদায় করার বই আছে পঞ্চায়েত। না, এটা যেমন আমি ঠিক বলছেন, আমার কথা হচ্ছে যে অভিযোগ তো পেয়েছি এবং রাস্তা কার্যত ব্লক হয়ে আছে। অভিযোগ হচ্ছে অবৈধ টোল, গ্রামবাসী অভিযোগ করছে, বিভিন্ন মানুষ অভিযোগ করছে, তার হয়রানির শিকার অনেকে হচ্ছে। তো আপনাদের কাছে তো কাগজপত্র থাকা উচিত। আমাদের কাছে কিছু নেই, পঞ্চায়েতে আছে। আমাদের কাছে কিছু পঞ্চায়েতের মাধ্যমে আমি সেটা বলিনি, আমি বলছি রে আপনারা টোল ঠিক, আমি আপনার সঙ্গে দ্বিমত করছি না। আমার কাজ সংবাদ করা। আপনি বলছেন পঞ্চায়েত অফিসে আছে, কিন্তু যখন আপনি টোল চালাচ্ছেন তাহলে নিশ্চয়ই আপনার এখানে কাগজ রাখা উচিত। যে কোনো সময় চ্যালেঞ্জ যেতে পারে। পঞ্চায়েতে গেলে
পঞ্চায়েতে গেলে টোটাল ডকুমেন্টস পেয়ে যাবেন। তো এখানে অভিযোগ যেটা হচ্ছে, আপনারা তো স্টাফ, আপনারা কিছু বলতে পারবেন, আপনারা এখানে বলতে পারবেন এই টোল সম্পর্কে? কারো কোনো আইডিয়া আছে? কারণ এই যে রাস্তাটা কার্যত অবরোধ হয়েছে, জানেন কি জন্য অবরোধ হয়েছে? হ্যাঁ জানিস, দেখুন তো কি জানেন কি অবরোধটার কারণটা কি? ওদের বক্তব্য অবৈধ টোল, আমরা বলছি বৈধ। পঞ্চায়েতে যান, পঞ্চায়েতে গেলে সমস্ত জানতে পারে। পঞ্চায়েতে গেলে সব পাওয়া যাবে। কত রেট পেট কত এখানে? 100 টাকা। 100 টাকা। কিন্তু অভিযোগ উঠছে যে গাড়ির রেট দিনে এক রাতে এক হয়ে যাচ্ছে। দিনে এক রাতে এক নয়, আগে ছিল লরি পিছু 200 টাকা ছিল, 10 টাকা থেকে 6 চাকার 100। সেই রেটটা এখন গাড়ির চাপের জন্য রেটটা কম হয়েছে। 6 চাকা গাড়ির 100 টাকা এবং 10 চাকা থেকেও 100। আমরা একটু বৈধ কাগজপত্রটা একটু দেখান প্লিজ, এটা আপনাদের অনুরোধ আমার কাছে। আমাদের একটা অনুরোধ হলো, আপনারা পঞ্চায়েত করুন। কোথায় যাবো? পঞ্চায়েতে যে আপনার টোটাল সব বিস্তারে জেনা। আপনি যখন টোল চালাবেন, আপনি আমাকে পঞ্চায়েতে যেতে বলছেন? না না, আপনি আমাকে বলুন, আপনি চালান, আমার কোনো অসুবিধা নেই। আমি তো আপনাকে বলছি আপনার কাছে কাগজ আছে কিনা। আপনি যদি পঞ্চায়েত অফিসে যেতে বলছেন আমাকে, যদি অলরেডি ডিএম যদি সাপোজ ডিএম যদি এসে চলে আসে, সাপোজ বলছি, তো অন স্পট কাগজ চাইবে। আপনি প্রশ্ন করবেন, সাংবাদিক আপনি চাইতে পারেন, হ্যাঁ দেখতে পারি। যখন অভিযোগ হচ্ছে, তা আমার রাইট আছে জিজ্ঞেস করার। আপনি বলছেন পঞ্চায়েত, আপনার ইনস্ট্যান্ট নেই কেন এখানে? কারণটা কি? কাগজটা তো রাখা উচিত আপনার, যে আপনাকে লাইসেন্স এখানে হয়নি, তার জন্য আমাদের এখানে রাখেন। আরে এরা অভিযোগ, যারা অভিযোগ করছে তারা কি ভুলভাল করছে? পুরো ভিত্তিহীন অভিযোগ। এর প্রধান কে এখানে? এখানে প্রধান আছে, প্রধান ম্যাডাম দোলন দাস। উপপ্রধান কে আছে? রহমান খান। ঠিক আছে। এটা পুরাতন, নতুন কোনটা? নতুনটা এখন টাঙানো হয়নি। আচ্ছা, সকাল থেকে কার্যত উচ্চারণের মুখ থেকে 1 লক্ষ মানে প্রায় হুগলি অবরুদ্ধ অবস্থায় ছিল। করছেন অবৈধ, যারা টোল কাটছেন তারা বলছে বৈধ। যদি এই লড়াই চলতে থাকে তাহলে এই রাস্তাটা অবরুদ্ধ কেন অবস্থায় রয়েছে? এখানে পুলিশ কোথায় রয়েছে? গোঘাট থানার, ওদিকে গোঘাট থানা, মাধবদী থানার পুলিশ। আমরা অবশ্যই চাইবো অন্তত পঞ্চায়েতের কাছে যে কাগজটা আছে কিনা। যদি কাগজ থাকে তাহলে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা কিন্তু ব্যক্তিগত কাউকে টার্গেট করতে গেলে আসিনি। লড়াইয়ের মাঝখানে সিদ্ধারাকে, এটার উত্তর কিন্তু এখানকার মানুষ, এখানকার যারা টোলে কাজ করেন, এখানকার যারা গ্রামবাসী, এখানকার পঞ্চায়েতের প্রধান, এখানকার উপপ্রধান সবাই দেবেন। তাই দুধ কা দুধ পানি কা পানি করার দায়িত্ব তাদের, আমার নয়। আপনার সঙ্গে থাকুন, কমেন্টস করুন, আপনার মতামত দিন। এলাকার উন্নয়নের ক্ষেত্রে টোল কতটা গুরুত্বপূর্ণ, যেমন গুরুত্বপূর্ণ তার সঙ্গে বৈধতা অবৈধতার প্রশ্নে প্রশাসনিকভাবে উত্তর দেবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, আমাকে দিতে হবে না। আবার আসবো, সরকার এটাকে টেন্ডার করলো কিনা, সরকার এটাকে বৈধ করলো কিনা, সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা পরিষ্কার করে দেবো। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমিত দফাদার, চিত্র সাংবাদিক ঐন্দ্রা ব্যানার্জি, 1 লক্ষ ব্রিজ। নমস্কার।